ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব এই সিজনের একদম দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের দোরমা রেসিপি। বাজারে এখন কচি পটল ভীষণভাবে পাওয়া যাচ্ছে, তাই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি একদম নিরামিষভাবে তৈরি করেছি, চাইলে আমিষভাবেও রেসিপিটা কিন্তু তৈরি করা যায়। তার জন্য নিয়েছি প্রথমেই আমি 500 গ্রামের মতন পটলগুলোকে প্রথম পর্যায়ে ভালো করে একটু গা থেকে আঁশগুলো তুলে নেব। এতে করে পটলের মধ্যে যে এক্সট্রা খোলাটা থাকে সেটা রয়ে যাবে, কিন্তু ওপরের অংশটা ছেড়ে যাবে। তারপর পটলের দু প্রান্তটা ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। আমি একইভাবে সমস্ত পটলগুলোকে দু প্রান্ত কেটে পরিষ্কার করে রেখেছি। এরপর চামচের একটু পিছনে করে ভেতর থেকে একটু চাপ দিয়ে পটলের শাঁস এবং বীজের অংশটা বাইরে বের করে নিতে হবে। দিয়ে পটলেরগুলোকে বেশ ফাঁকা করে রাখ। অপরদিকে শাঁসের যে অংশটা আমি ছাড়িয়ে রেখেছি সেটা মিক্সির গ্রাইন্ডারে দিয়ে বেশ স্মুথ একটা পেস্ট করে রেখে দেবো, ওটা রান্নাতে পরে কাজে লাগবে। এবার কড়া বসিয়েছি, কড়াতে সর্ষের তেল গরম করে পটলগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব মিনিট 4 মতন। লো ফ্লেমে ভাজবেন না, তাতে করে পটলটা একদম নেতিয়ে পড়বে, পুর ভরতে কিন্তু অসুবিধা হবে। অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যেই পটলের যে শাঁসটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম বেশ খানিকটা ছানা, অল্প একটু লবণ, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এই পর্যায়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো রেসিপিটাতে দিতে পারেন, তবে আমি তা ছাড়াই তৈরি করেছিলাম, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এবারে পুরটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে পটলগুলোর মধ্যে পুরটাকে ভরে নিতে হবে। সমস্ত পটলগুলোকে একভাবে ভরে সাইডে রেখে দিয়েছি। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির গ্রাইন্ডারে দিয়ে দিলাম কাজু বাদাম, দিলাম 1 টেবিল স্পুনের মতন পোস্ত আর 1 টেবিল স্পুনের মতো চারমগজ। শুকনো অবস্থায় ভালো করে গুঁড়ো করে নিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন টক দই আর বেশ খানিকটা কাঁচা পনির। সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভালো করে গ্রাইন্ড করে স্মুথ একটা পেস্ট তৈরি করে রাখলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে এলে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন আদা বাটা আর রেগুলার গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদের গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হলে আগে থেকে যে টক দই এবং কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে গ্রেভির জন্য ফুটতে দিতে হবে। পটলগুলোকে তুলে মিনিট 10 মতন মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি। নামানোর আগে গরম মশলা আর ঘি দিতে একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের দোরমা রেসিপি। গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, তাছাড়াও রুটি, পরোটা বা পোলাওয়ের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই সিজনে এখনও নয় এই রেসিপিটা একবার ট্রাই করে থাকলে অবশ্যই একবার নতুন পটল দিয়ে করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।